প্রশ্ন করেছেন হুজুর, নামাজে দাঁড়ালে দুনিয়াবি চিন্তা ভাবনা চলে আসে, কেন এমন হয়? এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? নামাজে দাঁড়ালে আমাদের সকলেরই দুনিয়াবি চিন্তা ভাবনা আসে। এর আমি যেটা মৌলিক কারণ মনে করি, নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা দাঁড়ায়। নামাজ ছাড়া আল্লাহর সামনে দাঁড়ানোর এমন কোনো আর পদ্ধতি নাই যেখানে আল্লাহর বান্দা মুখামুখি হন। শয়তানের সবচেয়ে অসহ্যের জায়গা হয় সেইটা। এই জন্য শয়তান এই জায়গায় সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয়। অতএব নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসলে ঘাবড়াবেন না, বুঝবেন যে আমার নামাজ আল্লাহর সাথে কানেক্টেড হচ্ছে বলেই কেউ না কেউ আমার বিভ্রান্ত করার চেষ্টা করছে। ছাড়া যাবে না, আরো ধরা লাগবে, ঠিক কিনা? এখন টিপস দেয় আপনাদের কাছে যে নামাজের মধ্যে আমাদের শয়তান যদি এরকম ওয়াসওয়াসা দেয় কি করব। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বলি, আমাদের মধ্যে প্র্যাকটিস নাই। সেটা হচ্ছে রাসূল বলছেন নামাজের মধ্যে কাউকে যদি শয়তান ওয়াসওয়াসা দেয় তাহলে তাদের প্রথম কাজ হচ্ছে বারবার আমার মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করছি, পারছি না, তখন সে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজের মধ্যেই পড়ে বাম পাশে বুক কিবলার দিকে, মুখটা একটু বাঁকা করে থু 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 তিনবার থুতু ফেলার ইশারা করবে। অনেকেই বলবেন এই কাজ করলে কি নামাজ ভেঙে যাবে না? না ভাই, এটা নবীজি শিখিয়েছেন। আপনি যদি এই প্র্যাকটিস করেন, যেই শয়তান তখন ওয়াসওয়াসা দিচ্ছিল আল্লাহ তাকে বিতাড়িত করে দিবেন। অতএব এই প্র্যাকটিস আমরা করতে পারবো না ভাই? এখানে অনেকে আছি মনোযোগ আমাদের 30 বছরে আসে নাই, কিন্তু 30 বছরে একবারও এই আমল করি নাই, ঠিক না ভাই? এই আমল আমরা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির থু থু থু, এটা করব আমরা। 2 নম্বর হচ্ছে নামাজে মনোযোগ কিভাবে আসবে। মনোযোগ আসার জন্য আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক সূরা কেরাতের মাধ্যমে, এইগুলার রিসাইটেশন সুন্দর হতে হবে। আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন, রাসূল বলছেন তুমি ধারণা করো যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো, বান্দা এটা পারে না। এহসান হচ্ছে আল্লাহ বান্দাকে দেখছেন, আপনি এটা বলছেন। আপনি কোনো একটা প্রয়োজনে আপনার এমপি সাহেবের সামনে গেছেন, এমপি সাহেবের সামনে যাই বলছেন এমপি সাহেব আমার বিরাট একটা সমস্যা, আমার ছেলের কিন্তু পেট খারাপ হয়েছে, এবার আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, এই জন্য কিন্তু আমি খুব বিপদে পড়ে গেছি, আপনি আমাকে সহযোগিতা করেন। এমপি বলতেছি এই বেকুবটা কোথার থেকে আসছে? আবেদন করার ধরন হলো এটা? আরে বেটা, এমপির সামনে আসছো, তোমাকে একটা ভদ্রতা জ্ঞান জানতে হবে, করে তুমি কি বলতেছো? তো আপনি আমি একটু হিসাব করে দেখেন, আল্লাহর সামনে আমরা এর থেকে খারাপ ভাবে তেলাওয়াত করি, তাই না ভাই? মনোযোগ নাই, কিচ্ছু নাই, যা ইচ্ছা তাই, হাতে দাঁড়ায় মালিক হ্যাঁ চলে গেলাম, হর 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 করে চলে গেলাম। এই জন্য এরকম করে মনোযোগ আসবে না। মনোযোগ আসার জন্য রিসাইটেশন সুন্দর হওয়া লাগবে, ঠিক কিনা? এরপরে 2 নম্বর কি, আপনি কি বলছেন ওইটা আপনাকে অনুভব করতে হবে। আপনি যখন বলবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকা, আপনি যখন ফিল করবেন কি বলছেন, তখন আপনার তো মনোযোগ সুবহানাকাল্লাহুম্মার দিকে, বাইরে তো যাবে না। মনোযোগ অন্যদিকে গেছে, আবার সূরা ফাতিহায় ঢুকে পড়ছেন, আলহামদুলিল্লাহ রহমানির রহিম, কি পড়ছেন মনোযোগ দিয়ে, তারপরেও মনোযোগ দূরে চলে যেতে পারে, আবার টেনে নিয়ে আসবেন। এরকম করে আপনি 1 দিন 2 দিন 5 দিন প্র্যাকটিস করেন, 80% আপনার মনোযোগ চলে আসবে ইনশাআল্লাহ। আর বেশি টিপস দিব না, এই 3টা মনে রাখবেন। বাম দিকে থুতু নিক্ষেপ করা, ধীর স্থির ভাবে সূরা কেরাত পড়া, তাড়াহুড়া নাই আমার কোনো, আর অর্থগুলা আস্তে আস্তে করে আয়ত্ত করা। নিয়ত করে ফেললাম সানার অর্থটা শিখে ফেলবো, নিয়ত করে ফেললাম সূরা ফাতিহার পুঙ্খানুপুঙ্খ অর্থ শব্দে শব্দে মুখস্থ করে ফেলবো, এরপরে কুল হুয়াল্লাহ। 1 দিন দাঁড়ান, এই 3টা বুঝে হাত বান্ধে পড়েন। আপনি বলবেন সাইফুল্লাহ ভাই আপনি সত্যি কথা বলে গেছিলেন, আমার মনোযোগ 80% চলে আসছে, আলহামদুলিল্লাহ। আর একটু ঘুরাই ফিরাই সূরা পড়তে হয়। এখন যদি সফটওয়্যার হয়ে যায় কুল আল্লাহর ইন্নাত হয় না, তা আপনার তো মাথার মধ্যে কিছুই থাকবে না, আপনি না চাইলেও ওইটা চলে আসে। আপনি দোকানে আছেন, বাজারে আছেন, হাটে আছেন, ঘাটে আছেন, নামাজে আপনার কুল আল্লাহ আসে, এরকম হবে না। সূরা একটু উল্টাপাল্টা করে পড়তে হবে, এই সূরা ওই সূরা, এই অংশ ওই অংশ, যাতে রেগুলার এরকম না হয়, তাহলে মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আপাতত এই 3টা মানেন, এই 3টা হলে বাকিগুলো বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।